বাংলাদেশের আসল খেলাটা বলা হচ্ছে কাল সকালে। যথেষ্ট আটঘাট বেঁধে আমরা প্রস্তুতি নিয়ে আছি যে এই বাংলাদেশ একটা চমকে দিতে পারে এবং আমাদের বিশ্বাস চমক আসতে পারে। বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারে, ফাইনালে খেলতে পারে। তৌহিদ হৃদয়ের এই কথাটা মনে আছে তো? সাউথ আফ্রিকার সাথে যখন ওই ম্যাচটা হেরে গেলাম আমরা নিউ ইয়র্কে, তখন ওই নিউ ইয়র্কের খেলা শেষ করার পরে তৌহিদ হৃদয় কথাটা বলেছে যে বাংলাদেশ সামর্থ্য আছে সেমিফাইনালে খেলার, ফাইনালে খেলার। সো এই বিশ্বকাপে, এই ওয়ার্ল্ড কাপে এখন যে কয়টা দল আছে সুপার এইটে, এই 8টা দলই ফাইনাল খেলতে পারে, সেমিফাইনাল খেলতে পারে। সো এটা অবিশ্বাসের কোনো কারণ নাই। সো আপনার বাজি কার পক্ষে? আপনি কাকে, আপনার প্রেডিকশনটা কি আসলে? বাংলাদেশের বোলারদের নিয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের বোলারদের মধ্যে শুধুমাত্র তাসকিনের কাছ থেকে যেই প্রত্যাশাটা ছিল সেই মাত্রায় না গেলেও সবাই কিন্তু মুস্তাফিজ বলেন, তানজিম সাকিব বলেন, রিশাদ চমক দিয়েই যাচ্ছেন। তো সেই জায়গায় তাসকিনের জায়গায় কালকে আমরা শরীফুলকেও দেখতে পারি। শরীফুল ভারতের সাথে যেই প্রথম প্রস্তুতি ম্যাচটা ছিল, সেই প্রস্তুতি ম্যাচে সে ইনজুর্ড হয়, আঙুলে চোট পায় এবং এবং সেই কারণে হয়তো একটু অফ ছিল। এখন কালকে দেখা যেতেও পারে। এখন কি দেখা যায় কালকে কারা মাঠে নামে, এটা খেলার হয়তো কিছুক্ষণ আগে আমরা জানতে পারবো, কিন্তু এই পরিবর্তনটা আসতে পারে বলে আমরা আগে থেকে এই ধারণা পেয়েছি। তবে টপ অর্ডার নিয়ে বাংলাদেশের যে ব্যর্থতা, ধারাবাহিকভাবে যে ব্যর্থতা, সেই জায়গাটায় একটা বাংলাদেশ একটু ধারাবাহিক হবে বলে আমরা আস্থা রাখতে চাই। লিটন দাস, নাজমুল শান্ত, তানজিদ তামিম, তারা স্বরূপে ফিরবে বলে আমরা প্রত্যাশা রাখতে চাই। সাকিব আল হাসান, টপ অর্ডারদের উপরে আসলে আমরা ভরসা রাখতে চাই। এখনও দেখা যাক। সো কালকের প্রেডিকশনটা আপনার কি? খেলা হবে নগদে। আপনি নগদে আপনার যে প্রেডিকশনটা আছে, আমি প্রথম কমেন্টে বিস্তারিত দিয়ে দিচ্ছি। 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্ন খুব সিম্পল। কোন দল কালকে জিতবে, টসে কারা জিতবে, প্রথম ওভারে রান কত হবে, কে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হবে, এই বিষয়ে এইরকম 10টা সিম্পল কোয়েশ্চেন এখানে থাকবে। নগদের অ্যাপে গিয়ে অথবা আমি প্রথম কমেন্টে বিস্তারিত দিয়ে দিচ্ছি, এখানে ঢুকে আপনি আপনার উত্তর দিয়ে দিলে এখানে ডেইলি, উইকলি এবং মান্থলি যাদের প্রেডিকশন ঠিক হবে তাদের জন্য পুরস্কার থাকছে এবং সেটা বেশ আকর্ষণীয়। সো বাংলাদেশের জন্য শুভকামনা। আমি অনেক আশাবাদী। সকালবেলা ঘুম থেকে উঠেই খেলা দেখতে বসে যেতে হবে, সুতরাং একটু আগে আগে ঘুমাতে হবে। আর এই প্রশ্নের উত্তরগুলো খেলা শুরুর 1 ঘন্টা আগে আমাদের কাছে আসলে বাছাই করাটা সুবিধা হবে। সুতরাং বাংলাদেশ গো অ্যাহেড এবং কালকে বাংলাদেশের দিন হোক। সবার জন্য শুভকামনা।